নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অতি পরিচিত, বলতে পারেন বাঙালির আবেগ, বাঙালির ভীষণ খেতে ভালোবাসে সেরকম একটি জিনিস, সেটা হলো মুড়ি ঘন্ট। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মুড়ি ঘন্ট বানাই। সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি এবং সেটা বানাতে আমার কি কি লাগছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমার মুড়ি ঘন্ট বানাতে লাগছে এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজগুলো এরকম চৌকো চৌকো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। লাগছে আমার কাঁচা লঙ্কা, টমেটো কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 1.5খানা টমেটো নিয়েছি, রসুন, আদা, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ফোড়নের জন্য লাগছে তেজপাতা, জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, আলু, আর এখানে নিয়েছি আমি চাল, যেটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর সস স্টপার লাগছে আমার অবশ্যই মাছের মাথা মুড়ি ঘন্ট বানানোর জন্য। এখানে আমার 1.5খানা মাছের মাথা আছে। প্রথমে আমি মাছের মাথাটা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো আমি নুন। ভালো করে মাখিয়ে নেবো। দেখুন, আমি মাছের মাথাটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি মাছের মাথাটা মাখিয়ে একটু রেখে দেবো। এবার আমি আদা আর রসুনটা বেটে নিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, কড়াইটা আমি কিন্তু আগেই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়েছে কিনা একটা আলু ছেড়ে আমি প্রথম দেখি। হ্যাঁ, তেলটা আবার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। এখানে আমি ডুমো ডুমো করে একটা আলু নিয়েছি মাঝারি সাইজে। আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেব নুন আর দেব হলুদ। আলুটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব। মুড়ি ঘন্টর যে আলুটা ভাজবেন সেটা কিন্তু একদম হাই ফ্লেমে, এটা জাস্ট বাইরে থেকে একটা কোটিনের মতো পড়ে যাবে, আর কিছুই না। ভেতরটা যেমনকার জুসি থাকবে। দেখুন, আলুটা আমার ভাজা হয়ে গেছে। আলুটা এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। দেখুন, আলুটা এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার আমি ওই তেলেই মাছের মাথাটা ভেজে নেব। খুব সাবধানে ভাজতে হবে, মাছের মাথা প্রচণ্ডভাবে ছিটকায়। মাছের মাথাগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিই। মাছের মাথাগুলো ভেজে নিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, মাছের মাথাগুলো আমি আস্তে আস্তে ধিমে আঁচে ভেজে নিয়েছি। এবার আমি তুলে দিচ্ছি। ভাজা খুব ভালো করে ভেজে নিলাম, আমি তুলে নিলাম। বাকি যে মাছের মাথাটা আছে এবার সেটাও আমি তেলে ভেজে নিচ্ছি। দেখুন, এই মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেল। এটাও আমি তুলে নিচ্ছি। দেখুন, এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, তেলটা একটু কমিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, জিরে, আর যে এলাচগুলো ছিল সেই এলাচগুলো আমি এরকমভাবে খুন্তির সাঁড়াশির সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিলাম, ভাজা ভাজা। দেখুন, আমার ফোড়নটা হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ আসছে। এর সময় দিয়ে দেবো পেঁয়াজ। আমি যে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে আছে আমার মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। যে যেরকম মাছের মাথা, যে যেরকম চাল নেবেন সেই অনুযায়ী পেঁয়াজ কমিয়ে বাড়িয়ে নেবেন। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি হয়ে যায় জন্য একটু নুন দিয়ে দিলাম আমি। দেখুন, আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিলাম। খুব ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমার।
একটু ধৈর্য ধরে ভাজতে হবে, পেঁয়াজ ভাজতে প্রচুর সময় লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুন বাটাটা দেওয়ার পর ভালো করে এবার নেড়ে নিচ্ছি একটুখানি। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। এখন প্রচণ্ড ছিটকাচ্ছে, আর একটুখানি নুন দিয়ে দেবো, তাই ছিটকানোটা বন্ধ হয়ে যাবে। পেঁয়াজ ভাজার সময়তেও দিয়েছি, এই সময়তেও দিলাম। আদা রসুন দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি যে টমেটোগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, টমেটো। একটু জল ব্যবহার করছি যাতে তলায় ধরে না যায়। এখানে কিন্তু টমেটোর পেস্ট ব্যবহার করবেন না, টমেটোর পেস্ট ব্যবহার করলে ভালো লাগে না খেতে। মানে এরকম চৌকো চৌকো করে টমেটো কেটে দিয়ে খেলেই ভালো লাগে। দেখুন টমেটোটা দেওয়ার পর আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো জিরে গুঁড়ো, 4 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিলাম। 2 টিস্পুন ধনে গুঁড়ো। এখানে জিরের ভাগ বেশি লাগে, ধনের ভাগ কম লাগে। আর কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা যে যার মতো দেবেন, কমিয়ে বাড়িয়ে আবার নাও দিতে পারে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ, 1/2 টিস্পুন মতো হলুদ। আমি কিন্তু আর নুন ব্যবহার করব না, কারণ আমি 2 বার নুন ব্যবহার করেছি। মাছের মাথাতেও আছে, আলু ভেজেছি তাতেও নুন দিয়েছি। আর এমনিও আমি পেঁয়াজ ভাজার সময় আর আদা রসুন দেওয়ার সময়তেও নুন দিয়েছি। যেহেতু আমি কিন্তু আর নুন ব্যবহার করব না, লাস্টে যদি লাগে তখন আমি নুন দেবো। দেখুন এই সময় আমি একটু জল ব্যবহার করছি। মশলাটা ভালো করে কষানো হয়। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, একদম যেন কাঁচা গন্ধ না থাকে, কারণ চালে প্রচণ্ড কাঁচা গন্ধ অ্যাবজর্ব করে, কিছুতেই কিন্তু আর গন্ধটা যেতে চাইবে না। দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দেবো। এখানে আমার 1 বাটি মতো চাল আছে, আমি যেটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। চালটাকে আমি মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম আমি এখানে। এখানে আমি স্টিম কলম ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল ব্যবহার করতে পারেন। আমার কাছে গোবিন্দভোগ চাল খুব একটা এখানে পাওয়া যায় না, আর আমার কাছে নেইও এই মুহূর্তে, সেজন্য আমি স্টিম কলম ব্যবহার করলাম। এবার আমি আলু যেটা ভেজে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়েও আবার ভালো করে নাড়ছি। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে কমিয়ে আপনাকে এটা ভাজতে হবে। চালটাও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে মশলার সঙ্গে আমার ভাজা হয়ে গেল চালটা। এবার আমি জল দিয়ে দেবো। আমি এখানে যতটা চাল নিয়েছি তার ডবল জল দিয়ে দিচ্ছি। এবার চালের মধ্যে আমি জলটা দিয়ে দেওয়ার পর মাছের মাথাগুলো কিন্তু দিয়ে দিলাম। একটু করে খুন্তির সাহায্যে ভেঙে দেবো। দেখুন মাছের মাথাগুলো হালকা 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 করে ভেঙে দিচ্ছি, খুব ভাঙেনি, পুরো চালটা তাহলে কাটা কাটা হয়ে যাবে। দেখুন এবার ওপর থেকে যে গোটা কাঁচা লঙ্কাগুলো ছিল এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে প্রথমে একটু বাড়ানো থাকবে, তারপরে আপনার যখন ফুটে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটা আমি একটু কম করে দেবো। কম করে দিয়ে এটা হওয়া অবধি অপেক্ষা করব, হয়ে যাক, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হবে। দেখুন এটা আমি
হাই মিডিয়াম হিটে 15 মিনিট, প্রায় 15-20 মিনিট রাখার পর এবার ঢাকা খুলে দেখছি জলটা শুকিয়ে গেছে, কিন্তু এখন একটু ভাতটা আর একটু হবে। এর জন্য কোনো জল লাগবে না আমার দিতে, জাস্ট আমি এইভাবে উল্টে দেবো ভাতটাকে। খেয়াল রাখবেন যেন চাল ভেঙে না যায়। দেখুন এবারে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। ঘিটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। দেখুন ঘিটা দিয়ে এইভাবে উপর থেকে দেখুন কি সুন্দর ঝরা ঝরা হয়েছে আমার মুড়ি ঘন্ট। একদম কিন্তু একটা চালের সঙ্গে একটা চাল আমার লেগে যায়নি, অথচ চালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এটাকে আমি প্রায় 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, তাহলে এটা আরও সুন্দর হয়ে যাবে। দেখুন আমি বলেছিলাম এটাকে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর আমি খুলে দিলাম ঢাকনাটা। দেখুন কি সুন্দর ঝরা 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 পুরো হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে একটা জায়গায় সার্ভ করছি। দেখুন আমার রেডি হয়ে গেল মুড়ি ঘন্ট। আমি মুড়ি ঘন্টটা একটা প্লেটে সার্ভ করে দিলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মুড়ি ঘন্ট, সকলের অতি পরিচিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।